সবাইকে কাদম্বিনী রান্নাঘরে স্বাগতম। আজকে চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমরা তৈরি করব চিকেন বল। আজকে আমরা দেখব ঘরে থাকা কয়েকটি সহজ উপকরণ দিয়ে কিভাবে আমরা চিকেন বল তৈরি করে বাসার সবাইকে ইমপ্রেস করব। চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের এই রেসিপি। তো প্রথমেই আমি একটি বাটিতে 250 গ্রাম মুরগির মাংস ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করব পরিমাণ মতো লবণ, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নেব। এরপর এখানে আরও অ্যাড করব 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং 2 টেবিল চামচ পরিমাণ ময়দা, এবং আবারও ভালোভাবে মেখে নেব সব কিছু। এবং সবশেষে সামান্য পরিমাণ ভিনেগার অ্যাড করব, যেন চিকেনের ফ্লেভারটা সেই চিকেন বলে আমাদের না থাকে। এবং সবগুলো উপকরণ আবারও ভালোভাবে মিক্স করে নিয়ে 30 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব ঠান্ডা করার জন্য। 30 মিনিট পরে আমি মিশ্রণের বাটিটি ফ্রিজ থেকে বের করে নিয়ে আলাদা করে বাইরে রেখে দেব। এখন একটি প্লেট অথবা বাটিতে সাদা তেল ব্রাশ করে নেব, যেন চিকেন বলগুলো প্লেটে অথবা বাটিতে লেগে না যায়, এবং সামান্য তেল হাতেও লাগিয়ে নেব। এখন মিশ্রণ থেকে অল্প অল্প পোর্শন নিয়ে হাতের সাহায্যে গোল শেপ দিয়ে চিকেন বল তৈরি করব। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে বলগুলো সহজেই তৈরি হচ্ছে এবং সুন্দর হচ্ছে। এভাবে আমি সবগুলো চিকেন বল তৈরি করে নেব। এখন একটি চুলায় একটি প্যানে পরিমাণ মতো পানি দিয়ে মিডিয়াম টেম্পারেচারে পানিটা আমি গরম করে নেব, এবং এই গরম পানিতে আমি চিকেন বলগুলো দিয়ে দেব সিদ্ধ করার জন্য। পানি ফুটতে শুরু করলে আমি সবগুলো চিকেন বল প্যানে দিয়ে দেব সিদ্ধ করার জন্য। খুব অল্প সময়েই চিকেন বলগুলো সেদ্ধ হয়ে পানির ওপর ভেসে থাকতে দেখা যাবে। যখনই দেখবেন বলগুলো পানির ওপর ভেসে উঠেছে, তখনই চিকেন বলগুলো পানি থেকে তুলে নিতে হবে। তবে তুলে নেওয়ার আগে একটা জিনিস মনে রাখবেন, আপনি যে প্লেট অথবা বাটিতে সেদ্ধ হওয়া চিকেন বলগুলো তুলে রাখবেন, চেষ্টা করবেন সেই প্লেট অথবা বাটিতে চিকেন টিস্যু রাখার জন্য। তাহলে চিকেন বলের ভেতরে যে পানিটা থাকবে সেটা টিস্যু শোষণ করে নেবে। এবারে চিকেন বলগুলো আমাদের ভেজে নিতে হবে, যার জন্য আমি একটি প্যানে তেল নিয়েছি এবং মিডিয়াম টেম্পারেচারে তেল গরম করে নিয়েছি। এখন একটি একটি করে চিকেন বল তেলে দিয়ে দেব চিকেন বলগুলো ভেজে নিতে। তবে খেয়াল রাখবেন এখানে টেম্পারেচার কমিয়ে নিতে হবে, না হলে চিকেন বলের বাইরেটা বেশি ভাজা হয়ে যাবে এবং যেটা খেতে খুব খারাপই লাগবে। তাই একটু সাবধানতার সাথে চিকেন বলগুলো ভেজে নিতে হবে। আমি লো ফ্লেমে সবগুলো চিকেন বল ভেজে নিয়েছি। এখন চিকেন বলগুলো তুলে নেব। তবে তুলে নেওয়ার আগে আমি প্লেটে কিচেন টিস্যু অবশ্যই নিয়ে নিয়েছি, যেন চিকেন বলে অতিরিক্ত যে তেলটা থাকবে সেটা শুষে নেয়। এখন বাসায় থাকা টমেটো সসের সাহায্যে আমি চিকেন বলগুলো পরিবেশন করব। আপনারা এখানে যে কোনো সস ব্যবহার করতে পারবেন। তো ফাইনালি তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি। আপনি চাইলে খুব সহজেই খুব কম সময়েই এই ধরনের চিকেন বল তৈরি করে বাসার সবাইকে অবাক করে দিতে পারেন, এবং বিকেলের নাস্তা হিসেবে এটি ব্যবহার করতে পারেন। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ।